মায়ের বাড়ি আসলে নাকি মেয়েরা আসলে স্বাধীন। আসলে কি স্বাধীন? স্বাধীন আসলে সব দিক দিয়ে স্বাধীন। তো মন চাইলেও কিন্তু চিকেন বার্গারটা খাই। তারপর আর সাথে আছে ওই যে পাতিল রেসিপি পরোটা, তো সেটাও বানিয়ে নিলাম। তো এই তো বন্ধুরা, আমি সকাল সকালে উঠে খেতে মন চাইলো, তো এক পিস বেস্টের মুরগির মাংস নিয়ে নিয়েছি, সাথে বেস্টের মাংসটাকে একটু মাঝখান দিয়েই করে নিয়েছি। তো এটাকে যখন ভিজিয়ে রেখেছিলাম আবার পানি একটু বেড়ে গেছে, তো আবার কম বেসিংয়ে রেখে ভালো করে পানিটা চিপড়ে চিপড়ে এরকমভাবে নিয়ে নিয়েছি। তারপরে এই তো প্লেটটাও পরিষ্কার করে নিয়েছি। করার পরে এই তো বেসটাকে নিয়ে নিয়েছি, আর এখানে সব রকমের মশলা কিন্তু দিয়ে দিচ্ছি। মশলাটা দেওয়ার পরে এটাকে ভালো করে মেরিনেট করে নেব। আর এই তো 15-20 মিনিট কিন্তু এভাবে মেরিনেট করে ধুয়ে দেব। তারপরে হাত দিয়ে মেখে এপিট ওপিট উল্টো করে ভালো করে এটার মধ্যে সব মশলা লাগিয়ে দিয়েছি। লাগানোর পর এটাকে আমি রেখে দেব রেস্টের মধ্যে। তো এই তো ঢাকনা দিয়ে রেখে দিলাম, আর সাথে কিন্তু আটা মেখে নিলাম পানি দিয়ে লবণ দিয়ে। আর এই তো ভাতের উপর পাতিলটা বসিয়ে দিয়েছি, আর এখন এই তো পাতিলের মধ্যে তেল ব্রাশ করে দিয়েছি, সয়াবিন তেল, সাথে পরোটাও বানিয়ে নিয়েছি। তো এক এক করে পরোটাগুলো এভাবে ভেজে নেব। আর এই তো ফ্রাই প্যানের মধ্যে এখন ওই যে চিকেন বার্গার যেটা করে রেখেছিলাম ম্যারিনেট করে, সেটাকে আমি 20 মিনিট পরে এভাবে হাতে মেখে সুন্দর করে রেখে দিয়েছিলাম। তারপরে এই তো একদম দিয়ে দিয়েছি। তেলটা যখন গরম হয়ে গেছে আর ঢাকনা দিয়েও রেখেছিলাম, দেখো এক পিঠ ও পিঠ কিন্তু আমি উল্টে দিয়েছি চিকেনটাকে। তারপরে এভাবে কিন্তু আসলে আমি এই বার্গারটাকে করে নিয়েছিলাম রেস্টুরেন্টের মতো, একদম চুলাটাকে মিডিয়াম হাইয়ে দিয়ে। তারপরে এই তো এদিকে রুটিগুলো আর সাথে পরোটাও ভেজে নিচ্ছি। তো মুচমুচে করে আমি এভাবে পরোটাগুলো ভেজে নেব। আমার কাছে কিন্তু এই চিকেন বার্গার দিয়ে আর পরোটা দিয়ে খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর আসলে মেয়েরা স্বাধীন বলতে যখন যা ইচ্ছা তাই মন চায় খেতে, মায়ের বাড়িতে এসে যখন মাকে বলে যে আম্মু এটা খেতে মন চায়, তখন কিন্তু সেটা না করে না। আর শ্বশুর বাড়িতে বলতে গেলেও কিন্তু ভয় পায়, কিন্তু আসলে কি মনে করে, অনেক সময় মুখ ফুটে কিন্তু ইচ্ছে করে না বলার কারণে, তাও খাওয়া হয় না। তো এই তো আসলে আমি বানিয়ে ফেললাম চিকেন পরোটা, আর সাথে বার্গারটাও করে নিলাম। দেখো পরোটাগুলো ভেজে নিয়েছি মুচমুচে করে কড়াইয়ের মধ্যে রেখে আমি ভাতের উপর কড়াইটা দিয়ে তারপরে এই চিকেনগুলো ভাজলাম। ভাতও হয়ে গেছে, এইদিকে আমার বার্গারটাও হয়ে গেছে, আর সাথে পরোটাও হয়ে গেছে। তো এখন এই তো সবাই কি আমি আমার ছেলে মিলে খেয়ে নেব, কারণ আমার ছেলের এই চিকেন বার্গারটা খুবই পছন্দ। তো এই তো মা ছেলে বসে এখন একসাথে খেয়ে নেব, সাথে তোমরাও খেতে পারো। তোমাদের যা যার ইচ্ছে মনে করে, মানে খেতে ইচ্ছে করছে তো খাবোই তো, তাই না? আছেই বাকি, আর যখন ইচ্ছে করবে তখনই খেয়ে নিবে। আর এই তো আমি খেয়ে নিলাম, আর এই তো আমার কাছে খুবই চিকেন দিয়ে পরোটা দিয়ে বার্গার দিয়ে কিন্তু খুবই ভালো লাগে। তো আজকের ভিডিওটা তো একটাই কথাই বলবো, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।